আপনি যখন এই দাবিতে আন্দোলন লড়াই করতে যাবেন, তখন ওই শ্রম কোডের ধারা দেখিয়ে আপনার লড়াই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হবে। আপনি মজুরি বৃদ্ধির জন্য লড়াই করবেন, মজুরি বৃদ্ধির আন্দোলন করবেন, আপনি পিএফআইএর জন্য আন্দোলন করবেন, আপনি আন্দোলন করতে পারবেন না, সেই অধিকার আপনার কেড়ে নেওয়া হচ্ছে। কোন ফ্যাক্টরিতে 300 জনের কম শ্রমিক থাকলে আপনি সেই ফ্যাক্টরিতে কোনো রেজিস্ট্রেশন পাবেন না, আপনি সেখানে ইউনিয়ন করতে পারবেন না। সেই ব্যবস্থা করা হচ্ছে শ্রম কোডের মধ্য দিয়ে। আমরা বামফ্রন্ট সরকারের সময় আপনারা জানেন 2009-10 সাল থেকে 2011 মধ্যবর্তী সময় পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষের জন্য যে সামাজিক সুরক্ষা প্রকল্প বামফ্রন্ট চালু করেছিল, সেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি আমাদের রাজ্যের সরকার বন্ধ করে দিয়েছে। আপনি একজন অসংগঠিত শ্রমিক, আপনি রিক্সা চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, আপনি দোকান করছেন, যাই করুন না কেন, আপনি প্রতিদিন 20 টাকা দেবেন। আর আপনার প্রতি মাসে আপনার সেই মাসে 20 টাকা দেবেন এবং সরকার আপনার জন্য 20 টাকা দেবে। 18 থেকে 75 বছর বয়স পর্যন্ত এই টাকা আপনি জমাবেন এবং এই টাকা জমাবার পরে সেই টাকা আপনি ফেরত পাবেন সুদ সমেত এবং আপনাকে পেনশনের ব্যবস্থা করা হবে। নির্মাণ শ্রমিক যারা নির্মাণ কাজ করেন তাদের জন্য নির্মাণ কল্যাণ পর্ষদ তৈরি করা হয়েছিল। তাদেরকে আপনার যে কোনো কাজে 1% শেষ টাকা হবে নির্মাণ শ্রমিকদের জন্য এবং সেখান থেকে সেই তহবিল থেকে নির্মাণ শ্রমিকদের ইকুইপমেন্ট যারা ওই কর্নিক থেকে আরম্ভ করে কোদাল মেলচা থেকে আরম্ভ করে যা তাদের কাজে লাগে, সাইকেল, এই সমস্ত দেওয়ার ব্যবস্থা হয়েছিল। তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য অ্যাসিস্ট করবার ব্যবস্থা করা হয়েছিল। অসুস্থ হলে তার চিকিৎসা করবার জন্য ব্যবস্থা করা হয়েছিল। মারা গেলে তার জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল নির্মাণ কল্যাণ পর্ষদ থেকে। ঠিক সাময়িকী আপনি পরিবহন শ্রমিকদের জন্য পরিবহন কল্যাণ পর্ষদ তা তৈরি করা হয়েছিল। সমস্ত অসংগঠিত শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছিল, সেই প্রকল্পকে আমাদের রাজ্যের সরকার বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে। আর বেআইনি ট্যাক্স এবং অন্যায়ভাবে জুলুম করে পুলিশের মাধ্যমে টাকা আদায় করে সেই টাকা দিয়ে খেলা, মেলা, অনুষ্ঠান, উৎসব, পুজো কমিটি এইসব বিলিয়ে বেড়াচ্ছে আজকে আমাদের রাজ্যের সরকার। আমরা এর বিরুদ্ধে তীব্র লড়াই আন্দোলনের ডাক আমরা দিয়েছি এবং পাশাপাশি আমি আবারও বলছি যে কৃষক সভার নেতৃত্বে ওই ওয়েটল্যান্ড এবং বেআইনি জমি যেভাবে দখল করা হচ্ছে, যেভাবে কলকাতার সহ সামগ্রিকভাবে তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারসাম্য পরিবেশকে নষ্ট করা হচ্ছে, তার বিরুদ্ধে যৌথ আন্দোলন কৃষক সভা এবং শ্রমিক কৃষক যৌথ আন্দোলন আগামী দিনের বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। এই কথা বলে আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন।